আসসালামু আলাইকুম। আমি তন্নি চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সবজি খিচুড়ি, যেটা খুবই সহজ উপায়। যেহেতু রোজার মাস চলতেছে, ইফতারের পরে আমরা যাতে ডিনারটা খুব সহজে করে ফেলতে পারি এবং খুব সহজ উপকরণ দিয়ে করে ফেলতে পারি স্বাস্থ্যসম্মতভাবে, সেজন্যই আজকের আমার এই আয়োজন। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি সবজি খিচুড়ি। আমি নিয়ে নিয়েছি মুগ ডাল, মাসকলাইয়ের ডাল, মুসুরির ডাল এবং চাল। আমি মুগ ডাল, মাসকলাইয়ের ডাল, মুসুরির ডাল হাফ কাপ করে নিয়েছি, আর চাল নিয়েছি 1 কাপ। আমি সব উপকরণ খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সবজিতে আমি নিয়েছি গাজর, টমেটো, ফুলকপি খুব ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি মটরশুঁটি, তারপর 1 কাপের মতো পেঁয়াজ, তারপর হাফ চামচ আদা, 1 চামচ রসুন, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, আর স্বাদ মতো লবণ। আমার মোটামুটি 5 থেকে 6 চামচের মতো লবণ প্রয়োজন হয়েছিল। আর নিয়েছি গরম মশলা, যেটা আমার সিক্রেট উপকরণ। যাই হোক, সকল উপকরণ একত্রে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। এটাই হলো সবচেয়ে মজাদার একটা ট্রিক্স। খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি পানি দিয়ে নিব, এবং পানি দেওয়ার পর আমি একটুখানি চেক করে নিব কতটুকু পানি আমরা দিচ্ছি। আমার মোটামুটি যখন হাতের 3 কড়া পর্যন্ত হবে, অতটুকু পর্যন্ত আমি পানি দিয়েছি। দিয়ে আমি ছড়িয়ে দিলাম রান্না হতে। এভাবে রান্না করলে খুব সহজেই আমরা একটা খুব ভালো সবজি খিচুড়ি খেতে পারবো। যেহেতু রোজার মাস, ভালো স্বাস্থ্যসম্মত উপকরণ না খেলে কিন্তু শরীর অসুস্থ হয়ে যায়। তার জন্য এই খিচুড়িটা কিন্তু একটা বেস্ট অপশন। আমার খিচুড়ি প্রায় হয়ে এসেছে। এবার আমি একটা পাত্র নিচে দিয়ে নিয়েছি, যাতে আমার নিচে লেগে না যায়, পুড়ে না যায়, সেজন্য। এরপর আস্তে আস্তে আরেকটু দমে দিয়ে আমি পানিগুলো আরেকটু শুকিয়ে নিব। আমার লবণ কম হয়েছিল, এই জন্য আমি আরও 2 চামচ লবণ দিয়েছি, কিন্তু আমি টোটাল লবণ 5 থেকে 6 চামচের মতো আমার লেগেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। এতে করে কিন্তু খিচুড়ির স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। আমি কিন্তু নর্মাল চাউলের খিচুড়ি রান্না করছি। আপনারা চাইলে পোলাও চাউল এখানে ব্যবহার করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, 4টা কাঁচামরিচ ব্যবহার করেছি আমি। এরপর দিয়ে দিব ধনিয়া পাতা। এর মাধ্যমে কিন্তু খিচুড়ির স্বাদটা আরও বেড়ে যাবে। এই তো হয়ে গেল আমার খিচুড়ি। আশা করি আপনারা এই রমজান মাসে এই সহজ উপায়ে স্বাস্থ্যসম্মত খিচুড়িটি বাসায় বানিয়ে অবশ্যই খাবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।